হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি সম্পর্কে সব কিছু সমঝোতা করতে চায়। তোমার প্রিয় মানুষটি নিরুপায় আজকে দিনে সে ফিল করছে যে সে নিরুপায়, কারণ তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি যে আন্তরিকতা রয়েছে বা যে ফিলিংস রয়েছে এটা প্রায় সময় হাইড করেছে। তুমি জানো বা তুমি ফিল করেছ যে এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি রয়েছে, সে হাইড রেখেছে প্রায় সময়। আশপাশের স্থিতিকে তোমার প্রিয় মানুষটি সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছে, যে পরিবার, এই সেই, এটা ওটা বহু কিছু অজুহাত দিয়েছে। এখন তার মনে হচ্ছে যে অজুহাত না দিয়ে নিজের সঙ্গে এবং তোমার প্রতি যে তার একটা ইমোশন রয়েছে সেটাকে নিয়ে একটা হয় না সমঝোতার মধ্যে আসা। যে অজুহাত দিয়ে তো অনেক হলো, এবার শব্দ অজুহাত টিকেনি, কিন্তু আমি তো আমার নিজের ইমোশানকেই আমি ইগনোর করেছি। আজ যে তার মনে হচ্ছে যে এগুলোর কোনো ভ্যালু নেই, এবার দুজনে মিলে একটা সমঝোতায় আসা উচিত। তোমরা হয়তো এই সময় হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এক্সট্রা ম্যারিড। তোমরা চাও যে এত কিছু যে হলো এরপর একটা সমঝোতা হোক, একটা আলোচনা হোক, তারপর যা সিদ্ধান্ত হবে সেটাতে পুরোপুরিভাবে দুজনে মেনে নেব। মানে তোমরা যারা এই রকম একটা স্থিতিতে এসেছো যে হয় বিষয়টা পুরো ক্লিয়ার হোক, অথবা দুজন মিলে একটা সমঝোতা করে একটা হয় নতুন শুরু অথবা পুরো এন্ড, মানে এই রকম একটা মানসিকতাতে রয়েছে। তো আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে, যে একটা কিছু ক্লিয়ার হবে, যেটা মাইন্ড ক্লিয়ার থাকবে। প্রেম থাকতে পারে, কারো নাও থাকতে পারে, স্মৃতি থাকতে পারে, নাও থাকতে পারে, বাট কোনো কিছু নয়, এবারে নতুন কিছু হোক। তো এই রকম মানসিকতাতে যদি থাকো তো আজকের রিডিং তোমার জন্য। সেই মানুষটি তোমার একটা সমঝোতা চাইছে, নিজেকে ফ্রি করতে চায়। আশপাশের স্থিতি দেখেছে এবং সেগুলোকে সামনে রাখলে কি হবে, তার ইমোশানকে তো সে ইগনোর করতে পারছে না। তার জন্যে তার মনে হচ্ছে একটা সমঝোতা হওয়া উচিত, না হলে সে নিজের মাইন্ডে নিজেই বন্দি একটা বা প্রেশার ফিল করছে। এই প্রেশার থেকে সে মুক্তি চাইছে, কিন্তু এই ব্যক্তি বোকা মানুষ, বুঝছে না যে অজুহাত দিলেও আর নাও দাও, তোমার ইমোশানকে তোমাকেই দেখতে হবে, তোমার মন কি চায়। এখানে তুমি যত খুশি তোমার মস্তিষ্ককে ভুল ভ্রান্তি দিয়ে বোঝাতেই পারো এই অজুহাত, সেই ডিফারেন্স, এই সমস্যা, বাট তোমার হার্ট, তোমার যে সোল, সে কেন বুঝবে? সে তো যেটা চাইবে সেটাই। তো তার জন্যে হিডেন যে ফিলিংসটা এই ব্যক্তি এত সময় হাইড করে রেখেছিল, এখন তার মনে হয় সমঝোতা হওয়া উচিত, কারণ তার নিজের ভেতর থেকে প্রেশার হচ্ছে যে এই বন্দি দশা আমার আর থাকা যাবে না। নিজের থেকে নিজেকে একটা বন্দি করে রেখেছে, আশপাশের মানুষের থেকে ডিটাচ। তার নিজের ভেতরকার যে খুশি আনন্দ, এই ব্যক্তি দেখাবা নিয়ে বেশিরভাগই সময় কাটাতো, বা সে স্থিতি অনুযায়ী তার যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোর সঙ্গে সে নিজেকে মানিয়ে চিনিয়ে একটা চলার, কিন্তু তার নিজের ভেতরকার খুশি আনন্দ নিয়ে এই ব্যক্তি কখনোই গুরুত্ব দেয়নি। আর সেই অনুযায়ী তোমাকেই কিন্তু বুঝিয়েছে, আর নিজের ইমোশানকে ব্যক্তি ইগনোর করেছে। ওই মানুষটি আজ তোমার সঙ্গে একটা সমঝোতা চায়। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি সমঝোতা করার জন্য রেডি কিভাবে হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে সমঝোতার জন্য রেডি কিভাবে হয়েছে, কারণ তার কিছু করার নেই আর, নো নাথিংনেস, এর বিকল্প আর কোনো পথ নেই। তার জন্যেই সে কিন্তু তোমার সঙ্গে সমঝোতা করতে চাইছে, যে দেখে নিয়েছে, এই যে একটু আগে আমি বললাম না ফ্রেন্ড, যে এই ব্যক্তি দেখে নিয়েছে যে এত
অজুহাত, এত সমস্যা, হিজিবিজি স্থিতির সামনে নিয়ে আসার পরও এই ব্যক্তি তোমাকে তার থেকে আলাদাই করতে পারছে না, কারণ হিডেন ফিলিংস তোমার প্রতি রয়েছে। এই সময় তার কাছে কোনো উপায় নেই তোমার সঙ্গে আলোচনা করা, একটা সমঝোতা করা ছাড়া। এই জন্যই ব্যক্তি চাইছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কি চায় তোমার কাছে, একটা যে আলোচনা করবে, সে তো একটা কিছু ভাবনা চিন্তা একটা রেখেছে যে এই রকম কিছু করা উচিত। আমি দেখো এই ব্যক্তি কি ভাবনা চিন্তা একটা রেখেছে সমঝোতাতে। এই ব্যক্তি নতুন করে ক্রিয়েট করতে চায় এই জায়গাতে, যে একটা নতুন কিছু হোক, সেটা তার সোল যেটা চাইবে, নতুন কিছু হোক, নতুন করে একটা সিদ্ধান্ত, সেটা কেমন হতে পারে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি তার নিজের যে হিডেন, অবশ্যই ইলিউশনের মধ্যে ফাঁসিয়েও তোমাকে রেখেছিল, কারণ এই ব্যক্তি বোঝাতো যে সে তোমাকে ভালোবাসে, বাট কাজগুলো এমন দেখাতো যে সে তোমাকে ভালোবাসে না। এটা তোমার মাইন্ডে একটা বিভ্রান্ত তৈরি করতো বারবার। তুমি ডাউট এনার্জিতে চলে যেতে যে আদতে সে তোমাকে ভালোবাসে তো, মানে তোমার প্রশ্ন এসে বারবার মনের মধ্যে হয় না যে কেন এরকম করছে, বারবার তোমার মাইন্ডে প্রশ্ন আসতো এবং ইলিউশনে ফাঁসাতো। এই ব্যক্তি সম্পর্কে তার মন যেটা চাইছে বা চায় সেটাই করতে চায়, নিরুপায়। এই ব্যক্তি এই সময় নিরুপায়। নেক্সট কি চলছে এই ব্যক্তির মাইন্ডে? আর অবশ্যই তোমার প্রিয় মানুষটি আলোচনা চাইছে একটা সৎভাবে, নতুন করে শুরু হোক এই সম্পর্কে, নতুনভাবে আবার কিছু হোক এই সম্পর্কে, এইরকম একটা ভাবনা চিন্তা। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে। এই ব্যক্তি অতীতকে মনে করছে, অতীতকে মনে করছে যে যা কিছু স্বাভাবিকভাবে যখন সে সমঝোতায় আসবে তো অতীতের কথা মনে পড়বে, স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি চাইছে যে অতীতের বিষয়কে ক্লিয়ার করে দিয়ে এবং নতুন করে কিছু একটা ক্রিয়েট হোক এবং সেটা একটা আলোচনার মধ্য দিয়ে। আর এই ব্যক্তি অতীতের কি বিষয়কে মনে করছে? এই ব্যক্তি অতীতের যত কিছু নেগেটিভিটি খারাপ ছিল সেগুলোকে এই ব্যক্তি হিল করছে, তার নিজের ভেতরকার বিষয়কেও হিল করছে। এই সময় গ্রিন কালার তোমাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করবে, অরেঞ্জ কালার, কারণ এই সময় তোমাদের হার্ট চক্র প্রচুর জনের হিল হচ্ছে, তার জন্যে গ্রিন কালার প্রচুর অ্যাট্রাক্ট করবে এই সময়। আর একটা কথা, এই যে এই ব্যক্তি হার্ট চক্র ওপেন হচ্ছে, তার জন্যেও তুমি অনেকটা ব্যালেন্সে খুশি বা এই ব্যক্তির দিক দিয়ে একটা লাভ তুমি ফিল করতে পারো এই সময়। নেগেটিভ এনার্জি নয়, যেটা পেয়ে গিয়ে তুমি একদম অস্বস্তি বা বিভ্রান্তিতে চলে যেতে কিংবা তোমার এনার্জি ডিসব্যালেন্স হয়ে যেত, এমনটা নয়। এই ব্যক্তি তোমার দিকে লাভ সেন্ড করছে, পজিটিভ ভাবছে এবং হিল করছে অতীতের সব খারাপগুলোকে। অ্যাডজাস্ট করার জন্য এই ব্যক্তি রেডি রয়েছে। সে বুঝতে পারছে তুমি তার জীবনে একটা এমন একজন মানুষ, তোমাকে বিনা সে যত কিছু যা করুক না কেন কোথাও যেন একটা অধুরা এই ব্যক্তি ফিল করতে থাকে। এই সময় তার মস্তিষ্কের মধ্যে একাধিক পাস্টের বিষয় এবং বর্তমানের স্থিতি এগুলো মিলেমিশে যেন একটা একাকার হয়ে রয়েছে, ক্লিয়ার নেই, এনজাইটি একটা তাকে ফিল করাছে আজকের রাতে তোমার প্রিয় মানুষটি। অতীতের বিষয়গুলোকে রিমুভ করে একটা নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। এই ব্যক্তির মাইন্ডে বিষয়গুলো চলছে আজকের রাতে ফ্রেন্ড। তার মনে হয় অস্বস্তি থেকে মুক্তির একটাই রাস্তা, কারণ হচ্ছে এই ব্যক্তি চায় যে অতীত বাদ হয়ে নতুন করে কিছু হোক। আরেকটা কারণ কি, যে তার মনে হচ্ছে যে সে রাইট করেনি, তোমাকে তার রাইট মনে হচ্ছে। সে তার মনের ভেতরে যে অস্বস্তি একটা পরিবেশকে মুক্তির জন্য, শান্তির জন্য সে নতুন করে সাজাতে চায়, যাতে তার মাইন্ড তাকে ডিস্টার্ব না করে। এই রকম একটা অবস্থায় রয়েছে তার মাইন্ড। এই অবস্থা থেকে সে কিন্তু মুক্তি চাইছে, এই অবস্থা থেকে সে নিজেকে সরাতে চাইছে, অ্যাডজাস্ট করতে চাইছে তোমার সঙ্গে যে কোনো উপায়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? অ্যাডজাস্ট করতে চাইছে এই ব্যক্তি। মোটেও খুব একটা যে পজিটিভ এনার্জিতে রয়েছে এ কথা বলা যাচ্ছে না, তবে একটা বিষয় একদম ক্লিয়ার যে এই ব্যক্তি কিন্তু অ্যাডজাস্ট করতে চায় তোমার সঙ্গে এবং আলোচনা একটা সমঝোতার দ্বারা কিন্তু বিষয়টিকে ক্লিয়ার করতে চায়। কারণ অতীতে যা কিছু এই ব্যক্তি ঘটিয়েছিল সেগুলো না ফ্রেন্ড তোমাকে হয়তো সেভাবে বোঝায়নি যেভাবে সে বোঝাতে চেয়েছিল, কিন্তু যা হারকত করেছিল তার জন্য তার কিন্তু খারাপ লাগছে, কারণ সে নিজেও জানে যে কি ঘটিয়েছে তোমার সঙ্গে আর যেগুলো এই ব্যক্তির মাইন্ডকে ডিস্টার্ব করছে, তার জন্যই ব্যক্তি রিটার্ন করছে। যে মানুষ ভালো ব্যবহার করে সে তো পরে দ্রুত মুভ অন করে যায়,
কিন্তু যে মন্দ করে না ফ্রেন্ড, সে দ্রুত মুভ অন করতে পারে না। তোমরা হয়তো বলবে সে তো খারাপ ব্যবহার করে অন্য কাউকে নিয়ে বিন্দাস রয়েছে। ওই ব্যক্তি ততদিন বিন্দাস থাকবে যতদিন ওই ব্যক্তির নিউ সার্কেল না রেডি হয়। যখন নিউ সার্কেল আসবে তখন তোমাকে দেওয়া পেনগুলো এই ব্যক্তির কাছে ফিরে ফিরে যাবে এবং সে বুঝতে পারবে যে আমি কি করেছি। দুরকম পেন সেই মানুষটি পায় যে ধোকা দেয়। যে ধোকা খায় সে একবার খেয়ে নেয়, কিন্তু যে দেয় সে দুবার কষ্ট পায়। সাময়িকভাবে সার্কেল হতে হয় না, যে যখন তুমি কিছু খাবে সে খাওয়ার প্রস্তুত হতে সময় লাগে, সেটা হয়ে গেলে তারপর তোমার কাছে আসবে, তুমি খাবে। সেই প্রস্তুতি একটা সময়ে আমরা দেখতে পাই যে ওই ব্যক্তি বিন্দাস রয়েছে। ঠিক আছে, শুধু ধোকা যে দেয় সে আর যে ধোকা খায় সে দুজনেই কাঁদে, কিন্তু কেউ আগে কেউ পরে, জাস্ট এইটুকুই। ঠিক আছে, প্রিপারেশান একটা বিষয় থাকে। প্রকৃতি খুব সুন্দর সিস্টেম বানিয়ে রেখেছে কর্মা, তার জন্য তোমরা অনেকে দুঃখ পাও যে ব্যক্তি কী করে বিন্দাস রয়েছে। প্রস্তুতি চলছে, যার যত দেরি হবে তার যত বড় মাপে রিটার্ন করবে। তার জন্যে তুমি ভেবে তুমি নিজেকে পজিটিভ রাখো ফ্রেন্ড, যে ইউনিভার্স হয়তো ছোট্ট একটা ঢিল ছুঁড়ে দিয়েছে তোমার দিকে, যেটা আঘাত তুমি কষ্ট পাচ্ছ। এমনও হতে পারে ওই মানুষটির দিক দিয়ে অনেক বড় কোনো পাথর আসতো আগামীতে, যেটা ইউনিভার্স আটকে দিয়েছে। তুমি কিছুই জানো না ফ্রেন্ড, তুমি কিছুই জানো না যে এই ঢিল ছুঁড়ার আঘাতটাই তুমি মানতে পারছো না, কষ্ট হচ্ছে, ব্লেম করছো। এমনও হতে পারে অনেক বড় পাথর আগামীতে অপেক্ষা করতে, যেটা ইউনিভার্স আটকে দিয়েছে ওই মানুষটিকে দিয়ে। তুমি জানো না কে কী ভাবছে, কে কী করছে, আর তুমি ভাবছো যে আমি ভালোবাসি মানে আমার মানসিকতার মতো এই ব্যক্তি শুদ্ধ একদম ধোয়া তুলসী পাতা, এমন নয়। এটা তোমার ভাবনা মাত্র, আদতে তোমার ভাবনাতে কোনো মানুষ নেই এই দুনিয়ায়। তার জন্যে তুমি শিওর থাকো এই ব্যক্তি ফার্স্টে যে বিষয়গুলো করেছিল সেগুলো তার মাইন্ডে কিন্তু আঘাত করছে, যেটা তার অস্বস্তির কারণ। এই ব্যক্তি চায় সব কিছুকে হিল করে দিতে, এবং একদম এটাই যে নতুন করে একটা শুরু হোক। চার্মস কি বলছে আজ রাতে দেখছি ফ্রেন্ড, চার্মস কি বলছে ইউনিভার্স। ওকে, আর কিছু অনেক কিছুই এলো। আজকে এই ব্যক্তি সমঝোতা চায় তার নিজের জন্য। ইউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড, আলোচনা একটা করবেই ব্যক্তি। দীর্ঘ সময় পর তোমাদের কন্ট্যাক্ট হতে পারে, এবং এই ব্যক্তি যেটা বলবে একদম ক্লিয়ার ডিসিশান, যে আমি এতদিন দূরে ছিলাম, এই জিনিস করছিলাম, তবে আমি তোমার সঙ্গে থাকতে চাই। যাদের কন্ট্যাক্ট হবে তুমি শিওর থাকো এই ব্যক্তি অবশ্যই পজিটিভ কিছু তোমাকে মেসেজ দিতে পারে। আর অবশ্যই ফ্রেন্ড, যে থার্ড পার্টি রয়েছে এই ব্যক্তির জীবনে, যে কিন্তু এই ব্যক্তি আইওয়াশ করে রেখেছে, স্ট্রং রয়েছে। ইউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড, তবে একটু সময় দাও, এই ব্যক্তিকে বুঝতে সময় দাও। ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, কোনো গ্রহ দোষ থাকতে পারে, বা থার্ড পার্টি স্ট্রং থাকতে পারে, কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে। চার্মস কিন্তু এমনই মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, যেটাই তোমার দুজনের মাঝে একটা এই যে স্থিতি হওয়ার পেছনে অন্যতম কারণ রয়েছে। ব্যক্তির কোনো আশাই পূরণ হচ্ছে না এই সময়, বিশৃঙ্খল একটা মানসিকতাতে রয়েছে, এবং কিছু একটা বিষয় অ্যানাউন্স হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। ব্লকেজ রয়েছে এই ব্যক্তির জীবনে, যে ব্লকেজগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার নেই, এবং ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে আর হিলও হচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির জীবনে, স্টেপ বাই স্টেপ এগিয়ে আসার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। তুমি এক চান্সেই এসেই তোমার সঙ্গে বিয়ের কথা বলবে এমন নয়, ব্যক্তি তোমার স্থিতি বোঝার চেষ্টা করবে আগে, তারপর। এই সময় সে কিন্তু পুরো বিষয়কে সাইলেন্স থেকে বিষয়গুলোকে একদম হিল করতে চাইছে, যে অতীত নয়। এখন এই ব্যক্তি যদি রিটার্ন করে, বা তোমাদের যদি কন্ট্যাক্ট হয়েছে এই ব্যক্তির সঙ্গে পাস্টের বিষয় নিয়ে যদি তুমি আলোচনা করো, তাহলে এই ব্যক্তি কিন্তু ইগনোর করে যাবে, কারণ সে চায় না পাস্টের বিষয় রিটার্ন হোক। পাস্ট তার নিজেরই ভুল ছিল, তার নিজেরই দোষ ছিল, সে তার জন্যই সে শুনতে চায় না। এখন তার সেই মানসিকতা নেই যে পাস্টের বিষয় নিয়ে নিজে আরও বেশি জাহির করে আমি যা করেছি ঠিক করেছি, এই যে হিম্মত, সেটা এখন আর নেই। এই ব্যক্তি সেটা আর করবে না। সে পাস্টের বিষয়ে সে শুধুমাত্র বলবে ওকে ছেড়ে দাও, বাদ দাও, আমি যা করার করেছি, আর ক্ষমা করে দাও, আর পাস্ট বাদ দাও, নতুন করে হোক। পাস্টকে এই ব্যক্তি যে কোনো উপায়ে এই ব্যক্তি কিন্তু সরানোর চেষ্টা করে যাচ্ছে, কারণ সে ব্যালেন্স চায় এই সম্পর্কে। আজ রাতে এনার্জি যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার জন্য, একটা পজিটিভ মেসেজ তোমাদের চিন্তা ভাবনা, কারণ আজকে রয়েছে ফ্রেন্ড রাতের এনার্জি, যেটা আমি তোমাদেরকে বলেও ছিলাম যে আজকে 979 রয়েছে। তো একটা বিষয় কিছু ক্লিয়ার মাইন্ডে, অথবা তুমি 3Dতে দেখতে পাবে, যেটা এন্ড হয়ে নতুন কিছু
অবশ্যই ক্রিয়েশান নিউ একটা সম্পর্কে যে তৈরি হওয়া সেটা নিয়ে ব্যক্তি অবশ্যই ভাবনা চিন্তা করে যাচ্ছে কিভাবে এই সম্পর্কে নতুন কিছু করবে সেটাই সে বুঝে উঠতে পারছে না। তার কাছে নিউ বিগিনিং করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, এই মুহূর্তে আদার্স কিছু ভাবতেও পারছে না তোমাকে নিয়ে। তার মনে হচ্ছে যে আবার কিছু হোক এই সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি ভরসা রেখেছো ইউনিভার্সের উপর এবং নিজের উপর, আর তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করছো। অনেকে তোমরা খুশিতে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, নতুন জীবন গড়ার জন্য স্বপ্ন দেখছো, নতুন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই ডে ড্রিম করে যাচ্ছ তুমি মানুষটিকে নিয়ে, যে মানুষটি আজ নয় কাল তোমার লাইফে ফিরবে, আজ নয় কাল কিছু তো ব্যবস্থা করবে। এবং ইলিউশন থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টাও করছো, যে যা করেছে ছেড়ে দাও। আমি আর হাজার যে প্রশ্ন তোমার মাইন্ডে এই মানুষটিকে নিয়ে, সেই প্রশ্নগুলো অ্যান্সার না দিয়ে তুমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো যে কোনো উপায়ে, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি চাও ইউনিভার্স যেন তোমার কাছে সবসময় পাশে থাকুক এবং সামনে এগিয়ে নিয়ে যাক। ইউনিভার্সের উপর একটা ট্রাস্ট যেন তোমার বেড়ে গিয়েছে এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো। এই সময় অ্যাডজাস্ট করার চেষ্টা করছো, আর কাউকে নিয়ে খুব বেশি ইনভলভ হওয়া, কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করা, এগুলো তুমি ছেড়ে দিচ্ছ, যে যার করছে। তোমার মনে হচ্ছে আমিও হয়তো ফার্স্ট লাইফে কোনো খারাপ কর্ম করেছিলাম, তার জন্য আমার জীবনে এটা হয়েছে। ওকে, মেনে নাও, এরকম একটা বিষয়। নিজের সঙ্গে ফাইট হচ্ছে প্রায় মর্মস্তিষ্কে এবং নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো। একা থাকলে মনে হয় জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছে। আমার মধ্যে যে একটা ইনোসেন্ট মাইন্ড রয়েছে, প্রকৃতির সঙ্গে তুমি মিশলে বা কোনো ছোটো বাচ্চার সঙ্গে মিশলে সেই যে একটা শিশু সুলভ যে মানসিকতা আচরণ তোমার বেরিয়ে চলে আসে। তোমার মনে হয় যে আমি বড় হয়ে গিয়েছি নাকি বাচ্চাই রয়েছি। তোমরা যে এজেই থাকো না কেন এমনই মনে হয়, এবং তুমি নতুন স্বপ্ন দেখো এই মানুষটিকে নিয়ে, সম্পর্ক নিয়ে। এবং তুমি তোমরা অনেকে জব বিজনেস করছো, স্টাডি করছো, বেশ কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছো এই সময়। মানে আজকের দিনে কিন্তু খুব বেশি ডাউন, স্যাড, একদম অ্যালোন হয়ে থাকা এবং পুরো যে একদম যে ক্রাইং এনার্জি এমনটা নয়, মাঝে মধ্যে হয়তো স্যাড অ্যালোন ফিল করেছেন, না হলে কিন্তু বেশ ব্যালেন্সে, ওই যে হয় না সাজিয়ে গুছিয়ে রাখার মতো পুরো একদম। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চাই, কি মেসেজ। অবশ্যই সব ইলিউশনকে ব্রেক করে দেবে, কারণ এই ব্যক্তি তোমার সামনে একটা নিজে অ্যাকচুয়ালি কেমন সেটা না দেখিয়ে অন্য কোনো রূপকে তোমাকে দেখিয়েছে, যেটা নিয়ে তুমি কিন্তু আজও সেই রূপেই দেখতে পাচ্ছ, বাট তোমার মন বলে এই ব্যক্তি এমন নয়। আর সেটাই এই ব্যক্তি ক্লিয়ার করতে চায় যে আমি সত্যি এমন নই, আমি এমন নই। আমি দেখো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। অবশ্যই যা কিছু লড়াই, ফাইট, এনজাইটি, ডিপ্রেশন, এগুলোকে সব ঠিক করতে যায় সম্পর্কের জন্য। অবশ্যই নতুন কিছু ক্রিয়েশান, যেটা শান্তি, খুশি, আনন্দ এমন চাইছে। নেক্সট যেটা তোমাদের সম্পর্কে এই ব্যক্তি চাইছে, নেক্সট অ্যাকশান কি রয়েছে ব্যক্তির, শান্তি, হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের অনেকেই হতে পারে, শান্তি ইউনিয়ন হতে পারে। এখন জোড়া পাখি, জোড়া মানে জোড়া যা যে দেখছো, ফলও দেখছো জোড়া, অনেক কিছু জোড়াই দেখতে পাচ্ছ এই সময় ফ্রেন্ড। ইউনিয়নে তোমাকে সাইন দেওয়া হচ্ছে, প্রকৃতি তোমাকে সাইন দিচ্ছেন এই সময়। বাটারফ্লাই প্রচুর দেখতে পাচ্ছ এই সময়, বেশি ব্ল্যাক দেখতে পাচ্ছ বাটারফ্লাই এবং হোয়াইট, অরেঞ্জ, গ্রিনও দেখতে পাচ্ছ বাটারফ্লাই। গ্রিনটা তোমরা ভাবে যে গ্রিনও বাটারফ্লাই হয়, অবশ্যই হয়তো অনেকে তোমরা দেখোনি, অনেকে তোমরা দেখেছো, কিন্তু গ্রিন কালারের বাটারফ্লাই হয়। আর যারা দেখতে পাচ্ছ তোমার হাড়চক্র হিল হচ্ছে বা ওই ব্যক্তির হাড়চক্র হিল হচ্ছে, তার জন্য ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছেন। আর গ্রিন তো অবশ্যই অ্যাট্রাক্ট করবে এই সময়। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, ফ্রি থাকো এবং নিজেকে ব্যালেন্সে রাখো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি নিজের যত কিছু প্রশ্ন, যা কিছু ছিল নেগেটিভিটি সব হিল করার চেষ্টা। অবশ্যই মনের মধ্যে ঝামেলা যে রয়েছে সেটাকে মুক্তির জন্য এই ব্যক্তির সম্পর্কে অবশ্যই অ্যাডজাস্ট চায়, এবং সে জানে খুব ভালো করে যে তুমি কোনো একজন স্পেশাল ব্যক্তি। তার জীবনে যত সময় থাকো একটা আলাদা রকম পরিবেশ থাকে, তুমি না থাকলে একটা অন্যরকম পরিবেশ এই ব্যক্তি দেখতে পায়। তার সাময়িকভাবে মনে হয় যে আমি খুব ভালো রয়েছে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে যে রাইট রোডে আমি ছিলাম না। যাই হোক ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে বুঝতে
অনেকখানি বুঝতে পেরেছে এবং আজকে যে এনার্জি, একটা সমঝোতার এনার্জি তোমার প্রিয় মানুষটির মাইন্ডে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।